তো হ্যালো সবাইকে, আমি স্নেহা। তো আজকে আমাদের সাথে ঘটে যাওয়া একটা খুব বাজে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। জানি না এই এক্সপিরিয়েন্স আরও কারোর হয়েছে নাকি, যদি হয়ে থাকে প্লিজ কমেন্ট করো, আর এর কোনো সলিউশন তোমরা পেয়েছো নাকি প্লিজ আমাকে কমেন্টে একটু জানিও। আসলে আমরা 1 মেতে একটা রেফ্রিজারেটর অর্ডার করেছিলাম। তো ওটা ডেলিভারি হয়েছিল 4 মে। ডেলিভারি দুপুরবেলা হয়েছিল। তো ডেলিভারি বয় আমাদের ফ্রিজটা দেখালো, ফ্রিজটা দেখিয়ে জিজ্ঞাসা করলো সব কিছু ঠিক আছে নাকি দেখে নাও। তো আমরা দেখে নিলাম। দেখে নেওয়ার পর ওরা একটা ওটিপি চায়। তো ওরা একটা ওটিপি চায় যে ডেলিভারি ঠিকঠাক হয়েছে নাকি বা জিনিসটা ঠিকঠাক আছে নাকি, সেটা দেখে আমরা ওদের ওটিপিটা দিই। এবার ওই ওটিপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে রিটার্ন পলিসিটা থাকে, যেটা দিয়ে আমরা জিনিসটাকে রিটার্ন করতে পারি, সেই অপশানটা চলে যায়, কারণ আমরা এটা ফ্লিপকার্টে কিনেছি। তো আমরা ওটিপি দিয়ে দিই, কারণ আমরা উপর দিয়ে জিনিসটা দেখেছি একদম ঠিকঠাক ছিল। তো সেদিন বিকালবেলাতে ইনস্টলেশনের লোক আসে। ইনস্টলেশনের লোক এসে দেখে যে জিনিসটার মধ্যে লিকেজ আছে, তাই জন্য কুলিং হচ্ছে না। আমি তখন বাড়িতে ছিলাম না। এবার ওরা সেম জিনিস, আমার মা ছিল বাড়িতে, তো মাকে দিয়ে ওরা ওদের একটা জব শিট থাকে যেখানে ওরা সাইন করায়। ওরা ইনস্টলেশনের পর সেখানে সাইন করায়। তো আমি ছিলাম না, আমি জিনিসটা জানিনি। তা মাকে দিয়ে ওখানে ইনস্টলেশন ডান বলে লিখে মাকে দিয়ে সাইন করিয়ে নেয়। মা হয়তো অতটা বুঝতে পারিনি, মাকে বলেছে যে ওরা বাড়িতে এসে যে জিনিসটা দেখেছে তার জন্যই সাইন করাচ্ছে। তো মাও সাইন করে দিয়েছিল, ওরা লিখেছিল যে ইনস্টলেশন ডান। তো আমি বাড়িতে আসার পর মা আমাকে সবটা বলে, আমি ফ্লিপকার্ট সার্ভিস সেন্টারের সাথে কন্ট্যাক্ট করি। তো ওরা বলে যে এক্সচেঞ্জের ব্যাপারে ওদের কোনো হাত নেই, রিটার্ন তো আর পসিবল না, আমি তাই জন্য এক্সচেঞ্জের কথা বলেছিলাম। তো ওরা জানায় যে এক্সচেঞ্জ আর ওরা করতে পারবে না, কারণ ওদের নাকি এক্সচেঞ্জ পলিসি ওদের হাতে নেই, যেটা আছে ফ্রিজের কোম্পানির হাতে। আমরা একটা হায়ার ব্র্যান্ডের ফ্রিজ কিনেছিলাম। তো এখন যে এক্সচেঞ্জ পলিসিটা রয়েছে সেটা হায়ার কোম্পানির ইয়েতে রয়েছে, যে 7 days রিপ্লেসমেন্ট ফ্রম সার্ভিস সেন্টার। আমরা এখনো অবধি জানি না যে এই সার্ভিস সেন্টারটা কোন সার্ভিস সেন্টারের আন্ডারে রয়েছে, ফ্লিপকার্ট সার্ভিস সেন্টার নাকি হায়ারের সার্ভিস সেন্টার। তো ফ্লিপকার্ট এটা আমাদের বলার পর আমরা হায়ারের সাথে কন্ট্যাক্ট করি। হায়ার সার্ভিস সেন্টার থেকে আমাদের বলা হচ্ছে যে এই এক্সচেঞ্জের ইয়েটা ফ্লিপকার্ট করবে, হায়ারের কোনো ইয়ে নেই, হায়ার থেকে আমাদের রিপেয়ার করে দেবে, ওরা এক্সচেঞ্জ করবে না জিনিসটা। বিকজ ওরা তখনই এক্সচেঞ্জ করে যখন জিনিসটা পুরো খারাপ হয়, তখনই নাকি ওরা এক্সচেঞ্জ করে। তো 4 তারিখ থেকে আমরা ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছি, একবার ফ্লিপকার্টে জানাচ্ছি যে এক্সচেঞ্জ করার ব্যাপারে, ফ্লিপকার্ট থেকে জানাচ্ছে যে ওখানে হায়ার সার্ভিস সেন্টারে জানান, ওরা জব শিট দেবে আপনাকে। জব শিটের মধ্যে ওরা যদি লিখে দেয় যে ওরা রিপ্লেস করবে না, ওরা রিপেয়ারই করবে, রিপ্লেস করতে ডিনাই করে, সেটা ওরা জব শিটে লিখে দেবে। সেই জব শিটটা ফ্লিপকার্টে পাঠানো হবে, ফ্লিপকার্ট তারপর একটা স্টেপ নেবে। তো আমরা সেটা হায়ারকে বলি যে আপনারা তাহলে জব শিটে লিখে দিন যে আপনারা রিপেয়ারই করবেন, এক্সচেঞ্জ করবেন না, তারপরে আমরা দেখছি কি করা যায়। তো হায়ারও সেটা করতে করলো না, মানে হায়ার শুধু জব শিটের মধ্যে লিখে দিল যে ওরা লিকেজ প্রবলেম, আর কোনো কিছু লিখলো না। তো আমরা সেটা ফ্লিপকার্টকে জাস্ট জব শিটের ফটোটা তুলেই পাঠাই যে এই জব শিটই হায়ার থেকে পাওয়া গেছে, কোনোভাবে পেয়েছি, তো আপনারা এর ওপরে কোনো স্টেপ নিন। বলো না, মানে এক একজন সার্ভিস সেন্টারের লোক এক এক রকম কথা বলছে। একজন বলছে এইভাবে এরকম জব শিট দিলে আমরা তারপরে রিপ্লেসমেন্টের কমপ্লেনটা নেব। তারপরে যখন আবার জব শিট জোগাড় করে আবার ফোন করছি, বলছে না এইভাবে রিপ্লেসমেন্ট হবে না, আপনারা রিপেয়ারই করে নিন, কারণ রিপ্লেসমেন্টের কোনো ব্যবস্থা আমাদের নেই। মানে আমরা না হায়ার থেকে কোনো 7 days রিপ্লেসমেন্টের ইয়ে পেলাম, আজকে 10 তারিখ হয়ে গেল। তো আজকেই লাস্ট রিপ্লেসমেন্টের, এতদিন ওরা রিপ্লেস করলো না। তো 7 দিন যেখানে কভার হয়ে যাচ্ছে, আমার মনে হয় না যে 7 দিন পরে গিয়ে ওরা আর কোনো স্টেপ নেবে। আমরা কনজিউমার কোর্টেও কমপ্লেন করেছি, সেখান থেকেও তেমন কোনো রেসপন্স পাইনি। কনজিউমার কোর্টে কমপ্লেন করার পর ফ্লিপকার্টের এগেনস্টে কমপ্লেন করেছিলাম, ফ্লিপকার্ট কি জানাচ্ছে সেটা আমাকে জানিয়ে অলরেডি ওরা নিজেদের মতো কমপ্লেন ক্লোজ করে নিচ্ছে। হায়ারের এগেনস্টে জানাচ্ছি, তো হায়ার কনজিউমার কোর্টে কি জানাচ্ছে সেটা আমাকে জানানোর পর ওরা কমপ্লেন ক্লোজ করে দিচ্ছে। তো কোথা থেকেও আমরা সেরকম হেল্প পেলাম না। তো আমরা এই ফ্রিজটা ইএমআইতে কিনেছি, ফ্রিজটার দাম পড়েছে 20,000 সামথিং। তো আমি জানি না এই এক্সপিরিয়েন্স আরও কারোর সাথে হয়েছে নাকি, এটা প্রথমবার শুনলাম আমি যে কোনো ফ্রিজে কোনো প্রবলেম আছে, ওরা আমাকে রিপেয়ার করে দেবে কিন্তু এক্সচেঞ্জ করবে না। হায়ার বলছে এক্সচেঞ্জ হায়ার করবে না, এটা আপনারা যেখান থেকে কিনেছেন, যেই ব্র্যান্ড থেকে, মানে যেই জায়গা থেকে কিনেছেন, লাইক ফ্লিপকার্ট থেকে, সেখানে যান, সেখানে ওরা এক্সচেঞ্জ করে দেবে। আবার ফ্লিপকার্টে জানালে বলছে দেখুন ওখানে লেখা রয়েছে যে 7 days রিপ্লেসমেন্ট ফ্রম সার্ভিস সেন্টার। তো এটা সার্ভিস সেন্টার মানে যেই ব্র্যান্ডের কিনেছেন সেই সার্ভিস সেন্টার থেকে করবে, মানে হায়ার সার্ভিস সেন্টার থেকে, সেখান থেকে ওদের বলাতে ওরা ডিনাই করছে। তো আমরা ভীষণই নাজেহাল। আপনারাই বলুন যে আমি একটা নতুন ফ্রিজ কিনেছি এতটা অ্যামাউন্ট দিয়ে, তো আমি সেই জিনিসটা রিপেয়ার করে নেব? মানে এটা কখনো পসিবল যে আমাকে জিনিসটা রিপেয়ার করে দিচ্ছে? এই মানে এটা একটা 2 নম্বরই কারবার শুরু হয়েছে।
মানে এত বাজে একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের সাথে। এখন আমাদের হাতে আর কিছুই নেই, এটা ইএমআইতে কিনেছি, তো আমাদের তো অ্যাকাউন্ট থেকে টাকা কাটবেই, তো আমরা সেটাও কোনোভাবে বন্ধ করতে পারবো না। তো এখন আমরা মানে নিজেরাই বুঝতে পারছি না এখন গিয়ে আমরা কোন স্টেপ নেব, মানে কী করা উচিত আমাদের। তো আপনাদের সাথে যদি এরকম কোনো এক্সপিরিয়েন্সের শিকার হয়ে থাকেন, প্লিজ আপনারা কোনো সলিউশন সেখান থেকে পেয়ে থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এখন তো মানে আমাদের হাতে রিপেয়ার করা ছাড়া আর কোনো অপশান আমরা খুঁজে পাচ্ছি না, মানে রিপেয়ারই করতে হবে এখন, এটাই যা মনে হচ্ছে যে এখন রিপেয়ার করা ছাড়া আর কোনো মানে 20,000-এর একটা ফ্রিজ কিনে আমরা রিপেয়ার, একটা নতুন ফ্রিজ যেটা একদিনও ইউজ করলাম না, 1 ঘন্টার জন্য ইউজ করলাম না আমরা, সেটা এখন রিপেয়ার শুরু করছি, মানে শুরু করতে হবে। তাছাড়া আর তো কোনো উপায় দেখছি না, কারণ এটা তো মানে ফেলে দিতেও পারবো না, না ওরা নেবে, না কিছু স্টেপ নিতে পারবো। তো এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স হলো আমাদের সাথে ফ্লিপকার্ট থেকে। এবার মানে আর কোনো দিন মানে মনে হয় না যে ফ্লিপকার্টে এরকম ভরসা করতে পারবো আর। তো আমাদের সাথে ফ্রিজ নিয়ে হয়েছে, এটা শুনছি নাকি সমস্ত ইলেকট্রনিক্স জিনিসের ওপরই এরকম থাকে যে 7 days রিপ্লেসমেন্ট ফ্রম সার্ভিস সেন্টার। এবার কেনার পরে যদি আপনারা কোনো খুঁত পান, আমার মনে হয় না যে আপনারা সেই জিনিসটা আর এক্সচেঞ্জ করতে পারবেন, যে এটা ওই 1 বছরের যে ওয়ারেন্টি থাকে সেইখান থেকে আপনাদের রিপেয়ার ছাড়া আর কোনো অপশান নেই। রিটার্নের অপশান তো ডেলিভারির সময়ই চলে যাচ্ছে, যখন ওরা হাতে প্রোডাক্ট দিয়ে বাইরে থেকে ঠিক আছে নাকি দেখাচ্ছে, সেখানে সেই সময় ওটিপি দেওয়ার পরই রিটার্নের পুরো মানে ফ্যাসিলিটিটা চলে যাচ্ছে। দেন এক্সচেঞ্জের যেটা 7 days থাকে সেটা ওরকম 1 দিন 2 দিন করে আজকে করবো কালকে করবো, বা আমাদের দ্বারা হবে না, আমাদের এই অপশান নেই, আপনারা ফ্লিপকার্টে কথা বলুন, আপনারা এখানে কথা বলুন, আপনারা ওখানে কথা বলুন, এই বলে বলে 7 দিন কেটে যাচ্ছে। আর তো 7 দিন পর গিয়ে রিপেয়ার ছাড়া আর কোনো অপশান নেই, একটা নতুন জিনিস কিনে আমি রিপেয়ার করে চালাবো। এবার জানি না এটা রিপেয়ার করার পর আবার 2 দিন পরে খারাপ হবে, এরকম করতে করতে 1 বছর কেটে যাবে, সেটা ফ্রি যে রিপেয়ারটা থাকে সেটা চলে যাবে, পুরো একটা ফ্রিজ হয়তো আমি 1 বছরও ঠিকঠাক ইউজ করতে পারবো না। তো এরকমই একটা বাজে এক্সপিরিয়েন্স হলো আমাদের সাথে। তো আপনাদের সাথে যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে বা কোনো সলিউশন পেয়ে থাকেন, প্লিজ কমেন্ট করে একটু জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।